বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা আলোচনা করব ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে, যে টিপসগুলো ভয়ঙ্কর। যেমন, যদি আমার ইতিহাসের কোনো সাল মনে না থাকে তাহলে আমি কী লিখব। আজ এমন বুদ্ধি তোমাদের দিয়ে দেবো যে কোনো সাল মনে না রাখলেও প্রতিটা প্রশ্নেই তোমরা লিখতে পারবে সময় উল্লেখ করে, এবং স্বাভাবিকভাবে লেখার মানও বাড়বে। সেই চালাকিটা আজ আমি তোমাদের শেয়ার করব। তার সঙ্গে একটা মুখ্য বিষয় শেয়ার করব, যেটা হচ্ছে প্রত্যেক চ্যাপ্টারের মূল বিষয়বস্তুটা কী আছে। অর্থাৎ সম্পূর্ণ যে আমাদের 8টা চ্যাপ্টার রয়েছে, এই 8টা চ্যাপ্টারের প্রতিপাদ্য বিষয়, দেখো প্রত্যেক চ্যাপ্টারে একটা সারাংশ তো আছে। আমি জাস্ট সেই সারাংশটাকে একটু বলে দেবো। কেন? কারণ এই সারাংশটা যদি জানা যায় তাহলে কিন্তু যদি কোনো কোশ্চেন তোমরা নাও জানো, তাও কিন্তু কিছু পরিমাণ তথ্য কিন্তু তোমরা লিখতে পারবে এবং চালাকিটা একটু বুঝতেও পারবে। যেমন ধরো, একদম প্রথম চ্যাপ্টার আমাদের কি রয়েছে? প্রথম চ্যাপ্টার আমাদের ইতিহাসের ধারণা রয়েছে, তাই তো? ইতিহাসের ধারণা চ্যাপ্টারে স্বাভাবিকভাবে আমাদের কোথা থেকে প্রশ্ন আসবে, আমি তোমাদের কোশ্চেন প্যাটার্নও শিখিয়ে দিয়েছি যে 4 মার্কের প্রশ্ন প্রথম জায়গায় যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে ইতিহাসের ধারণা থেকে, আর 2 মার্কের প্রশ্ন প্রথম যে দুটো আসবে সেই প্রথম দুটো প্রশ্ন ইতিহাসের ধারণা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে। তো এই চ্যাপ্টার থেকে আমরা কি পড়েছি? সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন রকম ইতিহাস চর্চা সম্পর্কে পড়েছি। তার মধ্যে শিল্পচর্চার ইতিহাস, শহরের ইতিহাস, স্থানীয় ইতিহাস, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পোশাক পরিচ্ছদের ইতিহাস, খেলার ইতিহাস, দৃশ্যশিল্পের ইতিহাস প্রভৃতি ইতিহাস সম্পর্কে আমরা পড়েছি। তো এই যে ইতিহাস পড়েছি, এই ইতিহাস পড়ার গুরুত্বটা কী বা কেন পড়েছি? কারণ আমরা তৎকালীন সময়ের অর্থনৈতিক অবস্থা কেমন সেই বিষয়ে জানতে পারবো, তৎকালীন সময়ে সাংস্কৃতিক অবস্থা কেমন ছিল সে বিষয়ে জানতে পারবো, তৎকালীন অবস্থার যে ক্রমবিকাশ সেই ক্রমবিকাশ সম্পর্কে জানতে পারবো, বিভিন্ন পরিবর্তিত অবস্থা সম্পর্কে জানতে পারবো, তৎকালীন সময়ের যে মানুষের পেশা কেমন ছিল সে বিষয়ে জানতে পারবো, তাদের ভাবনা চিন্তা কেমন ছিল সে বিষয়ে জানতে পারবো, তাদের শিক্ষা দীক্ষা উন্নয়ন বিষয়ক তথ্য জানতে পারবো। এই যে বিষয়গুলো জানতে পারাটাই কিন্তু এর মূল লক্ষ্য। এবার প্রশ্ন হচ্ছে, স্যার এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নে আসুক আমি কি উত্তর, সময়কালটা কখন কি লিখবো? সময়কাল যদি কারো মনে না থাকে, ওই ক্ষেত্রে তোমরা শুধু লিখবে, আমি ডেটাটা প্রয়োজনে নোটস করে নাও, ষোড়শ শতক থেকে অষ্টাদশ শতকের মধ্যবর্তী সময়। কি বললাম? ষোড়শ শতক থেকে অষ্টাদশ শতকের মধ্যবর্তী সময়, এই কথাটা ওখানে পুট করে দাও ওই চ্যাপ্টারে যে প্রশ্ন আছে, কারণ ওর মধ্যে সমস্ত ডেট রয়েছে। আবারও বলছি, ষোড়শ শতক থেকে অষ্টাদশ শতকের মধ্যবর্তী সময়। বোঝা গেল? ওই চ্যাপ্টার থেকে যদি কোনো গুরুত্ব আসে তাহলে এই যে পয়েন্টগুলো বললাম, সামাজিক গুরুত্ব, সাংস্কৃতিক গুরুত্ব, অর্থনৈতিক গুরুত্ব, এইসব পয়েন্টগুলো করে তথ্যগুলো লিখে দিতে পারো। কী বিষয় নিয়ে এই চ্যাপ্টার আলোচনা করেছে? এই চ্যাপ্টার সমাজ নিয়ে আলোচনা করেছে, সমাজের বিবর্তন নিয়ে আলোচনা করেছে, সমাজের উন্নয়ন নিয়ে আলোচনা করেছে, সমাজের যে আভ্যন্তরীণ ব্যাখ্যা সেই আভ্যন্তরীণ ব্যাখ্যা নিয়ে আলোচনা করেছে। বোঝা গেল কি বললাম? নেক্সট চ্যাপ্টার আমাদের কি আছে? সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা। প্রথমেই বলি সময়সীমাটা কখন। এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নই আসুক না কেন, 4 দাগের প্রশ্নে স্বাভাবিকভাবে 2 নম্বরের প্রশ্নটা এটা পাবো, আর 2 দাগের প্রশ্নে স্বাভাবিকভাবে 3 এবং 4 দাগে আমরা এই প্রশ্নটা পাবো। তো এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নই আসুক না কেন, তোমরা যদি 19 শতক শব্দটা ব্যবহার করো, কারোর কাটার কিন্তু কোনো রকম কোনো ক্ষমতা নেই। যদি ডেট মনে না থাকে তাও তোমরা এই তথ্যটা সুন্দর করে ইনপুট করতে পারবে 19 শতক বলে। ওকে, এবার আমি বলি বিষয়। এই সময়ের বা এই যে চ্যাপ্টার আমাদের সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা, এই চ্যাপ্টারের মূল বিষয় কী ছিল? এই চ্যাপ্টারের মূল বিষয় ছিল বিভিন্ন সামাজিক ক্ষেত্র, বিভিন্ন রাজনৈতিক বিষয়, বিভিন্ন শিক্ষা সংক্রান্ত বিষয়, বিভিন্ন কুসংস্কার দমন বিষয় এই চ্যাপ্টারের মূল বিষয় ছিল। বোঝা গেল? মাথায় রেখো কিন্তু। পরবর্তী চ্যাপ্টার যেটা ছিল প্রতিরোধ, বিদ্রোহ, বৈশিষ্ট্য বিশ্লেষণ, এটাও কিন্তু ঠিক সেম অ্যান্সার। উত্তর হচ্ছে 19 শতক। এই ক্ষেত্রে এই চ্যাপ্টারে যা কিছু আসবে সেটাও কিন্তু 19 শতকের ঘটনা। এখানে স্বাভাবিকভাবে তোমরা বুঝতেই পারছো বিদ্রোহ নিয়ে আলোচিত হয়েছিল, এবং বিদ্রোহের সাধারণভাবে কী বিষয় ছিল? জমিদারি অত্যাচার, আদিবাসীদের জমি জোর করে দখল, বিভিন্ন ক্ষেত্রে কর বৃদ্ধি, কৃষকদের নিজস্ব চাষে বাধা বা জমিদারি যে ব্যবস্থা কায়েম করা, এই যে মূল বিষয়গুলো ছিল। এবং এখানেও যে মূল বিষয় ফুটে ওঠে সেটা হচ্ছে 19 শতকের মূল বিষয়। টাইমটা বলে দিচ্ছি, আর চ্যাপ্টারে কী নিয়ে আলোচনা হয়েছে সেটাও একদম শর্টে, মানে এর থেকে শর্টে আর বলা যায় না। নেক্সট, সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ, এটাও কিন্তু 19 শতকের ঘটনা। তাহলে প্রথমটা আমি বলেছি শুধু ষোড়শ শতক থেকে অষ্টাদশ শতক পর্যন্ত, তারপরে আমি কিন্তু প্রতিরোধ ও বিদ্রোহ বললাম 19 শতক, সংস্কার বৈশিষ্ট্য বিশ্লেষণ সেটাও আমি বললাম 19 শতক, সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য বিশ্লেষণ, এটাও কিন্তু আমি বললাম 19 শতক। এই চ্যাপ্টারে কী কী নিয়ে আলোচনা হয়েছিল? এই চ্যাপ্টারে স্বাভাবিকভাবে ইংরেজদের আবির্ভাব, সংগঠন প্রস্তুত, জাতীয়তাবোধের বৃদ্ধি এবং দেশপ্রেম বৃদ্ধি,
এই যে মূল থিম, এই মূল থিমের ওপরেই কিন্তু এই চ্যাপ্টার আলোচনা হয়েছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট, বিকল্প চিন্তা ও উদ্যোগ। বিকল্প চিন্তা মানে এডুকেশনাল ডেভেলপমেন্ট যেটাকে বলা হয়। এই ক্ষেত্রে ডেটটা মনে রাখবে, অষ্টাদশ থেকে ঊনবিংশ শতকে এই চ্যাপ্টারের সমস্ত প্রশ্ন। অষ্টাদশ থেকে ঊনবিংশ শতক হচ্ছে বিকল্প চিন্তা ও উদ্যোগ। এখানে স্বাভাবিকভাবে ছাপাখানা, বিজ্ঞান চর্চা এবং কারিগরি শিক্ষার মাধ্যমে শিক্ষার উন্নয়ন এই চ্যাপ্টারের মূল প্রশ্ন। আবার বলছি, শিক্ষায় ছাপাখানার ব্যবহার, বিজ্ঞান চর্চা এবং কারিগরি শিক্ষার মাধ্যমে শিক্ষার উন্নয়ন ঘটানোই কিন্তু এই চ্যাপ্টারের মূল যে থিম, সেই থিম। আর সময়কালটা তো তোমাদের বলেই দিলাম, অষ্টাদশ থেকে ঊনবিংশ শতক। নেক্সট আমাদের 6 নম্বর চ্যাপ্টার যেটা রয়েছে, 20 শতকে ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন। এটা কিন্তু ঊনবিংশ শতক এবং বিংশ শতক এই দুটো টাইম নিয়ে কিন্তু এটা। এই চ্যাপ্টার থেকে যে প্রশ্ন আসবে, যদি সাল মনে না থাকে তাহলে এটা লিখবে ঊনবিংশ শতক ও বিংশ শতকে, বা ঊনবিংশ শতক থেকে বিংশ শতকের মধ্যবর্তী কোনো এক সময়, এইভাবে কিন্তু উল্লেখ করবে। এই চ্যাপ্টারের মুখ্য বিষয় কী ছিল? কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন, বামপন্থী আন্দোলন, কংগ্রেস ঐক্য, কংগ্রেসের বিভিন্ন যে আন্দোলন, সেই আন্দোলনগুলো কিন্তু এখানে ছিল। অর্থাৎ ঐক্যবদ্ধতাই কিন্তু এই চ্যাপ্টারের মূল বিষয়, এবং তার মধ্যে কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন, বামপন্থী আন্দোলন, নারী আন্দোলন এসব কিন্তু একটা আরও গুরুত্বপূর্ণ বিষয়। 7 নম্বর চ্যাপ্টার যেটা হচ্ছে 20 শতকে ভারতের নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন। এটা কিন্তু ঊনবিংশ শতক ও বিংশ শতক দুটো মিলেই কিন্তু এই চ্যাপ্টারটা হবে। এই চ্যাপ্টারের মুখ্য বিষয় কী ছিল? আন্দোলন। এবং আন্দোলনের ভেতরে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছিল তার মধ্যে ছিল স্বদেশী বয়কট, গুপ্ত সংগঠন প্রস্তুত করা, নিম্ন শ্রেণীর সম্প্রদায়ের উত্থান, এই চ্যাপ্টারের মুখ্য বিষয়। এবং লাস্ট যে চ্যাপ্টার আছে অর্থাৎ উত্তর উপনিবেশিক ভারত, অর্থাৎ 20 শতকের দ্বিতীয় পর্ব, এক্ষেত্রে যে সময়সীমাটার উল্লেখ করবে সেটা হচ্ছে বিংশ শতক। এটা কিন্তু বিংশ শতকের মূল ঘটনা। এবং এখানে বা এই চ্যাপ্টারের যে মূল বিষয় সেটা কি আছে? ভারতের গঠন, ভারতের গঠনগত সমস্যা এবং ভারতের গঠনগত সমস্যার সমাধান। এই যে বিষয়টা বললাম, এই বিষয়গুলোর উপরেই কিন্তু এই চ্যাপ্টারটা জোর দেওয়া রয়েছে। তাহলে আজকের আলোচনায় আমরা কি বিষয় বললাম আমি আরেকবার একটু মনে করে দিই। ইতিহাসের ধারণাটা হচ্ছে ষোড়শ শতক থেকে অষ্টাদশ শতক, সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা হচ্ছে 19 শতক, প্রতিরোধ ও বিদ্রোহ বিশ্লেষণ হচ্ছে 19 শতক, সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য বিশ্লেষণ 19 শতক, বিকল্প চিন্তা ও উদ্যোগ যেটা হচ্ছে অষ্টাদশ শতক থেকে ঊনবিংশ শতক, 20 শতকে ভারতে কৃষক, শ্রমিক, বামপন্থী আন্দোলন যেটা হচ্ছে ঊনবিংশ ও বিংশ শতক, 20 শতকে ভারতে নারী, ছাত্র, প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন ঊনবিংশ ও বিংশ শতক, উত্তর ঔপনিবেশিক ভারত হচ্ছে 20 শতকের দ্বিতীয় পর্ব। এটা যেমন একটা থিম, তার সঙ্গে আমরা আলোচনা করলাম কোন কোন চ্যাপ্টারের কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা রয়েছে। আমার একদম সুন্দর করে নোটসও করা রয়েছে, চ্যাপ্টারের নাম, কোন দাগে কোন প্রশ্ন আসবে, কোন সময়কাল কোন চ্যাপ্টার, কোন কোন বিষয় নিয়ে কোন চ্যাপ্টার আলোচনা করা হয়েছে, এবং তার সঙ্গে যে গুরুত্ব যদি আসে তাহলে আমি এই পয়েন্টগুলো দিয়ে লিখব। তার মধ্যে ম্যাক্সিমাম সামাজিক গুরুত্ব, সাংস্কৃতিক গুরুত্ব, অর্থনৈতিক গুরুত্ব, রাজনৈতিক গুরুত্ব, এরকমভাবে বিষয় করে লেখা আছে। অর্থাৎ কোনো প্রশ্ন যদি আমার না জানা থাকে, আমি অন্তত এটুকুর হেল্প নিয়ে 2-1 কথা লিখলেও কিন্তু আমি লিখতে পারবো কিছু কিছু প্রশ্নের উত্তর। এটা কিন্তু তোমাকে অনেকটাই সাহায্য করবে। বিষয়টি আশা করি তোমরা কিছুটা বুঝতে পেরেছো এবং অনেকটা ইজি একটা মেথডের ভেতরে তোমাদের প্রবেশ করালাম, এটুকু মনে করছি। তো ভালো লাগলে লাইক করো। ধন্যবাদ।